দূর থেকে দেখে প্রত্যেকটা মানুষকেই মনে হয় যে পারফেক্ট অলরাউন্ডার, সে সব কিছুই পারে। কিন্তু না, দূর থেকে আমরা যা দেখতে পাই তা শুধুমাত্র চোখের দেখা। সামনে থেকে দেখতে গেলে কিছু না কিছু ভুল তার মধ্যে পাওয়া যায় অবশ্যই। তাই অন্যকে নয়, নিজের ব্যক্তিত্বকে ভালোবাসাটাই আমার মতে উত্তম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সকালে নাস্তা বানাতে। প্রত্যেকদিন সকালেরই রুটিন, সকালে উঠে হচ্ছে নাস্তা করতেই হবে। আচ্ছা, নাস্তা না করলে কি হয় না? কিভাবে হবে? খাওয়া ছাড়া কি মানুষ বাঁচতে পারে? প্রত্যেক দিনই খেতে হবে। তো যাই হোক, আমি আর আম্মু হচ্ছে এখানে সকালে নাস্তা বানাতে চলে আসছি। আম্মু হচ্ছে বেলে দিচ্ছিল আর আমি হচ্ছে সেঁকে নিচ্ছিলাম। আজকে হচ্ছে পরোটা বানিয়েছিলাম। আমরা ঘুম থেকে উঠার আগেই হচ্ছে আম্মু সুজির হালুয়া রান্না করে রেখেছিল। তো আজকে হচ্ছে পরোটা দিয়ে সুজির হালুয়া দিয়ে খাওয়ার জন্য আম্মু প্রস্তুতি নিয়েছিল। বাট কেউই খাবে না, সেই জন্য হচ্ছে চাও বানিয়েছি, ডিম ভাজি করেছিলাম, আবার কালকের কিছু মাংস তরকারি ছিল, ওইটা দিয়েও হচ্ছে খেয়েছে। মানে মিক্সড, যে যা পারছে তা দিয়ে হচ্ছে খেয়েছিল। আমি এখানে হচ্ছে 2টা ডিম পোস্ট করে নিয়েছিলাম। দুপুরে ভাতের আইটেম রান্না করতে আমার মনে হয় এত টাইম লাগে না, সকালে নাস্তার আইটেম বানাতে যতগুলা টাইম লাগে। অবশেষে আমরা সাকসেস। এখানে হচ্ছে নাস্তা বানিয়ে আমরা টেবিলে নিয়ে আসছি সবকিছুই। তো পরোটাগুলো রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে সুজির হালুয়াটা আম্মু বানিয়ে রেখেছিল, আমরা কাটতে নিছিলাম। আমাকে কি কখনো এটা একা কাটতে দেওয়া হবে? তিনজনে একসাথে হচ্ছে এটা কাটতে গিয়েছিলাম, তো এটা হচ্ছে উল্টা পাল্টা কাটা হয়ে গিয়েছে। এটা কি কোনো ধরনের কেক যে 3-4 জনে মিলে কাটা হবে? এটা তো হচ্ছে একটা সুজির হালুয়া। তো আম্মু হচ্ছে প্লেটে রাখছে, এভাবে আমরা পিস করে খেয়েছিলাম। যদিও বা হালুয়াটা খুব একটা বেশি ভালো লাগে নাই, আমি হচ্ছে 1 পিসই খেয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। সকালবেলার নাস্তা আমাদের বাসায় প্রত্যেকদিনই এলোমেলো হয়ে যায়, এক একজন এক এক রকম আইটেমের নাস্তা করে। মানে নাস্তা যদিও একটাই বানানো হয়, বাট এক একজন এক একটাই খায়। তো যাই হোক, সকালে নাস্তা শেষে আমি চলে আসলাম রান্না করতে। তো আজকে ফুল রান্নাটা আমিই করেছিলাম। এখানে এসে আগেই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। বাসায় কোনো রকমের সবজি ছিল না, তো ভাবলাম যে একটু মাংস রান্না করি। এখানে হচ্ছে আমি মুরগির মাংস ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। একটু ভাজি করে রান্না করতে আমি খুব পছন্দ করি, প্লাস খেতেও ভালো লাগে এভাবে, মানে ভাজি করে তারপর হচ্ছে রান্না করলে ওই তরকারিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আম্মু হচ্ছে মাঝে মাঝে কষিয়ে রান্না করে, আমার থেকে খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি হচ্ছে মুরগিগুলোকে একটু ভাজি করে নিয়েছিলাম, সাথে আলুগুলোকেও একটু ভাজি করে নিয়েছিলাম। এখন হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিব, সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। যে কোনো সবজি বা যে কোনো তরকারি হচ্ছে যত কষানো হয় ততই বেশি মজা হয় আমার মতে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মুরগিটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে একটু ঝোল দিয়ে দিব। তো আমি হচ্ছে এক চুলায় মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম, মুরগির মাংস হচ্ছিল। আরেক চুলায় আমি হচ্ছে একটু বেগুন রান্না করব। আমি একটু মাছ ভিজিয়েছিলাম, মাছগুলাকে একটু ভাজি করে নিচ্ছি আগে। আমাদের ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক সবজি হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছর অনেক সবজি খেয়েছিলাম ছাদ থেকে নিয়ে। আর এখানে হচ্ছে কিছু বেগুন আনছিল আব্বু ছাদের থেকে, তো আমি হচ্ছে কাটাকাটি করে নিয়েছিলাম। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আলু যেহেতু একটু দেরিতে সিদ্ধ হয়, তাই হচ্ছে আলুটা আগে দিলাম, এরপর হচ্ছে বেগুন দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে দিয়েছিলাম। আব্বু হচ্ছে অনেক পরিমাণে ধনিয়া পাতা আনছিল, যদিও আমার একদমই মনে ছিল না, সেই জন্য কোনো সবজিতেই আমি হচ্ছে ধনিয়া পাতা দেইনি। আর এই যে আমার ফেভারিট তরকারিটা, মানে এটা হচ্ছে আমার খুব বেশি খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে হচ্ছে খেতে ইচ্ছা করে, বাট আম্মু থাকলে খাওয়া হয়, মানে আম্মুর কাছে থাকলে হচ্ছে খাওয়া হয়, আর অন্য কোথাও গেলে খাওয়া হয় না, কারণ হচ্ছে কেউ এই সবজিটা খেতে পছন্দ করে না, বাট আমার অনেক বেশি ভালো লাগে। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু সবাই খাবে না, তো সেই জন্য হচ্ছে 4টা ডিমই নিয়েছিলাম। আর ডাল আলুগুলো হচ্ছে ভালো মতো রান্না করে নিয়েছিলাম, এখন ডিমগুলো ভাজি করে নিব। একটু নারকেল বাটাও দিয়েছিলাম। এরপর হচ্ছে এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, আমার খুব পছন্দের একটা তরকারি। রান্না বান্না শেষে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে চলে আসছি। আমি হচ্ছে আগেই আমার পছন্দের তরকারিটা নিয়ে নিয়েছিলাম, যদিও ডাল আলু খুবই সিম্পল, বাট খুবই মজা লাগে খেতে। তো ওই যে বললাম, ধনিয়া পাতা কোনো তরকারিতেই দিতে মনে ছিল না, ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আর একটু সুন্দর আসতো। খাওয়া দাওয়া শেষে আমরা দুই বোনে একটু ঢং করতেছিলাম, এখানে হচ্ছে একটু সাজুগুজু করতেছিলাম, সবগুলা সাজুগুজু বের করে নিয়েছিলাম, একটু সাজলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।